কেমন আছে ইউটিউব? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম Shisha Gua and you are watching The Black Beauty. So this vlog is going to be in Bengali. বাংলায় কেন করছি ব্লগটা? বিকজ আমি এসেছি আমার বোনের বাড়িতে হঠাৎ করে, মানে আমার স্যাটারডে আসার কথা ছিল। মাসি হঠাৎ করে ফ্রাইডে ফোন করে বলছে যে ভবানীপুর চলে আয় তো তোদের অফিসে। আমি জাস্ট এরকম অফিসে বেড়াচ্ছি ব্যাগ ফ্যাগ নিয়ে, অ্যান্ড তখনই ফোন করছে। অ্যান্ড গ্রেট টাইমিং, নাহলে আমাকে অফিসে গিয়ে আবার ফিরতে হতো। বলছে তাতে ভবানীপুরে চলে আয়, আমি সারপ্রাইজ দিতে যাচ্ছি, কাউকে বলবি না, অ্যান্ড তোর জিনিসপত্র গুছিয়ে রাখ, তোর বাড়ি গিয়ে তোকে পিক আপ করে রাতে আমরা এখানে চলে আসবো। মানে মাসি মনে হলো যে 2 দিন স্যাটারডে সানডে থাকবো, এটা তো খুবই কম। তাই মাসি বললো যে না, মানডেও থাকবো আমরা। অ্যান্ড ইয়েস, হিয়ার আই অ্যাম। কালকে আমরা শপিং করলাম, খাওয়া দাওয়া করলাম, অ্যান্ড দেন বাড়ি এসে সব গোছালাম, গুছিয়ে চলে এলাম এখানে। ইন্ট্রোটা আমি যদিও নেক্সট ডে সকালে শ্যুট করছি, এসে যদিও কিছু ফিল্ম করতে পারিনি বিকজ আপ জেসা কইটা দেখার খুব ইচ্ছে ছিল। নেটফ্লিক্স ইজ গিভিং আ ট্রাস্ট টু আস, অ্যান্ড সব প্ল্যান বেকার করে দিচ্ছে। আজকে ভাইয়ের আসার কথা বাড়িতে। সো আমি এখানে কেন এসেছি? আই নো আমি অ্যানুয়ালি জেনারেলি আসি এখানে, বাট এইবার এসেছি একটা স্পেশাল রিজনে। তো আমার বোন SRM কলেজে চান্স পেয়ে যায়, আই এম সো প্রাউড অফ ইট। সো ইয়েস, ও চেন্নাই চলে যাচ্ছে। সো কবে আসবে, কবে দেখা হবে, কবে এরকম টাইম স্পেন্ড করতে পারবো, তো আমরা জানি না। সো দ্যাটস ওয়াই এসে এখানে দেখি কী হয়। একটু স্যাড, আবার প্রচণ্ড হ্যাপি বিকজ আর নিউ লাইফ অফকোর্স। সো কালকে ঘুমালাম না, আজকে আমার 5টায় ওঠার অভ্যাস হয়ে গেছে। এখন আই কান্ট স্লিপ, 9টার সময় ঘুমিয়ে গেলে। আর আমার ফেস এরকম হেয়ার থেকে ভয় পেয়েছে না। আই এম লিটারালি অয়েলড মাই হেয়ার, অ্যান্ড এইভাবে আমি চলে এসেছি বিকজ হঠাৎ করে বলছে, আমি জানতাম না আমি আসছি। সো ইয়া, সারপ্রাইজ সারপ্রাইজ। এই ভিডিওটা হচ্ছে যেই দিনকার আমি কথা বলছিলাম, আমি মেট্রো করে চলে গেলাম ভবানীপুর। ওখানে আমরা বল্লে বল্লে ধাবাতে খেয়েছিলাম। আমার ওখানকার বাটার নান অ্যান্ড চিকেন ভর্তা ফেভারেট, অ্যান্ড বোন একটু কালাওটি কাবাব খেতে চাইছিল, অ্যান্ড আমরা এরকমভাবে লাঞ্চ করলাম। দেন ওখান থেকে চলে গেলাম লেক মল, অ্যান্ড কিছু জায়গায় শপিং করলাম। আমার ফেভারিট সব গো কালার্সে নিয়ে গেছিলাম বোনকে, অ্যান্ড দেন একটু কফিও খেলাম। খাওয়া দাওয়ার ব্লগ। আমি করছি লাস্ট তুই যাওয়ার আগে কি কি হয়। বল্লে বল্লে থেকে এসে এখন এখানে বসে আছি, কফি খেতে এসছি। প্রথমে বল্লে বল্লেতে খেয়েছি, তারপরে কফি খাচ্ছি। কথা শোনা যাচ্ছে? গুড কোয়ালিটি। গরমের মধ্যে হাঁসফাঁস নেমেই দেখি তোরা দুটোতে মিলে মানে নেমে তাই শোন, তিন্নির বইতে একটা তোর সিডি ছিল, ওই সিডিটা নিবি। দেখ তুই ভাবছিস কি ওর বইটাই তোর এবার সিডিটা তুই খুলেছিস। তিন্নির বক্তব্য আমার স্কুল চালু হয়নি, কেন তুই সিডি খুলেছিস বলে দুজনে যে কান্নাকাটি আর মারপিট করলি। আর তিতান আরেকটা বইয়ের মধ্যে ওর সিডি এনে বলছে আমারটা না, এক কার্টুন বইয়ের মধ্যে ওরও তো নতুন বই এসছে, ওই বইটা ওর মানে কার্টুন খেলতে খেলতে ওর থেকে বোধ হয় ইয়ের ওজন বেশি, বইয়ের ওজন। বলছে খুশি দিদি তুমি আমারটা নাও, ও বলছে না এটা আমি নেবো না। ছিল তো ও তোদের থেকে তিতান অনেক ম্যাচিউর। ওটা ছাড়বে না, আর ওটা নেবে। খুশি দিদি তো ব্যাপার আর ও কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে খুশি। শেষে খুশিকে নিয়ে আমি বাইরে সুভদ্রার দোকানে গেছি আইসক্রিম কিনতে। ও পড়ে আছে ওটাতে, এরপরে তাড়াহুড়ো করে বাড়ি গিয়ে ব্যাগ ফ্যাগ গুছিয়ে আমি চলে গেলাম মাসির বাড়ি, অ্যান্ড প্রচণ্ড জ্যামে আটকে গেছিলাম আমরা। এখন দিন নিচে আজকের অনেক প্ল্যানস আছে, এখন বলবো না। এই ব্লগে আমি যে কী কথা বলছি আমি নিজেও জানি না। এর আগে আমি অনেক ক্লিপস নিয়েছি, আর কালকে আমরা যে জ্যামে আটকেছিলাম, মাই গড। সো হ্যাঁ, সব মিলিয়ে a lot is going on, so আমার মনে হলো বলে দেওয়া উচিত। সো ইয়া, যাই এবার নিচে যাই, একটু ডিফারেন্ট সেট আপ অফকোর্স। আমি আমার বোনের বাড়িতে, লেটস গো অ্যান্ড দেখি আজকে কী হচ্ছে। ব্রেকফাস্ট করার পর গল্প আড্ডায় দিনটা কেটে যাচ্ছিল। তারপরে আমাদের বেরানোর কথা ছিল, সো আমরা রেডি হয়েছিলাম, বাট বেরাতে পারিনি বিকজ অফ সাম রিজন। বৃষ্টিও পড়ছিল, অ্যান্ড ভাইও আসছিল ওই দিন। সো যেইভাবে রেডি হয়েছিলাম আমরা ওভাবে একটু শ্যুট করে দিলাম, অ্যান্ড প্ল্যানটা নেক্সট দিন শিফট করলাম। তো অনেকক্ষণ শ্যুট করার পর আমরা আবার চলে গেলাম আমাদের ফুড মোডে। আবার আমরা খাবার নিয়ে এসেছি।
আমরা খালি এখন আবার খাবার এনে আবার আমরা খাচ্ছি আর টিভিতে আপ জেসা কইটা একটু লাগায় টু মাচ খাবার ছাড়া কিছু আমার এই ব্লগে খাবার ছাড়া কিছু নেই আপ জেসা কই মুভিটা দেখছিলাম অ্যান্ড তারপর ডিনারে আমরা ফুচকা খেলাম অ্যান্ড বোন যেহেতু একটা ভালো জায়গায় সিলেক্ট হয়েছে অফকোর্স আমরা একটু সেলিব্রেট করছিলাম, আমি একটা কেক নিয়ে গেছিলাম আমার ফেভারিট জায়গা থেকে অফকোর্স, আর কেকটা ওদের সবার খুব ভালো লেগেছে অ্যান্ড আমরা ওটাই সেলিব্রেট করছিলাম ওই দিন রাতে অ্যান্ড তারপরে আবার আমরা মুভি টুভি দেখে শুয়ে পড়ি এবং নেক্সট দিন ডাইরেক্ট ক্লিপ দেখাচ্ছি তোমাদের যখন আমরা বেরিয়েছিলাম সন্ধেবেলায়। সো বোনরা থাকে নর্থে, তো আমরা ব্যারাকপুরে একটা ক্যাফেতে যাচ্ছিলাম। বাড়িতে খাওয়ার পর দুপুরে আবার একটা জায়গায় আমরা খেতে চলে এসেছি, ফুড ব্লগ। খা খা কেমন ম্যাঙ্গো শেক হয়, তার মধ্যে বোবাল যা আসছে এর থেকে মানে ব্লুবেরি নিতে পারতাম। এটা বেটার বাজে, খুব বাজে। এটা পুরো ম্যাঙ্গো শেক, সিরাপ দেওয়া। ম্যাঙ্গো শেকের মধ্যে বোবাল। মাছা আমার ভালো লেগেছে, গ্রিন টি পাউডার, কিন্তু বোবাগুলো মুখে পাচ্ছি না। জোরে টাইম আমরা যে জায়গাটায় গেছিলাম সেই জায়গাটার একটা কোরিয়ান অ্যাস্থেটিক ছিল, খুব সুন্দর সিটিং স্পট ছিল, খুব সুন্দর পিকচার্স এসেছিলো। বাবেল টি আমার খুব ফেভারিট একটা জিনিস, তো আমরা বাবেল টি আর তিরামিসুটা ওখান থেকে খেয়েছিলাম, বাট এখানে এন্ড হয়নি, আমরা আবার ওখান থেকে আরেকটা রেস্টুরেন্টে হপ অন করেছিলাম। দেখো এবার তোমরা, ফার্স্ট টাইম আমরা মাচা খেয়েছি, আমার ভালো লেগেছে। জঘন্য মনে হচ্ছে গ্রিন টির মধ্যে দুধ মিলিয়ে দিলে খেলে যেরকম লাগবে আমার সেরকম লেগেছে। আমি গ্রিন টি একটা প্রচুর খেতাম। এত কিছু বুঝি না, জঘন্য। আই লাইক ইট। Thank you. তিতান তোর কেমন লেগেছে? ভালো লাগেনি? তুই কি বোবা নাকি কথা বলতে পারিস? আচ্ছা এটা আমাদের ওখানকার নাকি বেস্ট সুশি প্লেস অ্যান্ড সত্যি খাবার খুবই ভালো ছিল। সো আমরা গেছিলাম মোমো আয়ামে, ওখান থেকে খাওয়ার পর আমরা একটু জুডিওতে কেনাকাটি করি অ্যান্ড দেন চলে যাই বাড়িতে, যেখানে আমরা করেছিলাম রাতে গেমস নাইট। গেমস নাইট খেলে এসে রাত 1টার সময় আবার আমরা ডিনার করছি, উইচ ইজ নট রিকোয়ার্ড বাট উই উইল ডু। হাই গাইজ, আই এম ব্যাক হোম। আজকেই ফিরলাম অফকোর্স, অ্যান্ড মামা বাড়ি গেছিলাম। কালকের পর থেকে আমি কিছু ফিল্ম করিনি বিকজ ও যে চলে যাবে সেটা হিট করছে এবার। একটু স্যাড ছিলাম, তাই বলে ফিল্ম করিনি কিছু। আজকে আমাদের একটু ক্যাফেতে যাওয়ারও কথা ছিল আবার, যদিও এই ভিডিওটাতে আমি খালি খাবার দাবার দেখিয়েছি, যেটা ইজ নট মাই কন্টেন্ট। হয়তো আমি 3 বছরের খাবার 3 মাসে এই 3 দিনে খেয়ে নিয়েছি, বাট দ্য থিং ইজ এটা আমাদের লাভ ল্যাঙ্গুয়েজ বলতে পারে। আমরা দুজন ক্যাফে হপিংয়ে যাই, জেনারেলি আমি আর আমার বোন দুজনেরই অ্যাপাটাইট খুবই কম। আমার তো কমই, আমার বোনের হচ্ছে গিয়ে আমার থেকে একটু বেশি হবে, আমার ভাই হচ্ছে ঠিকঠাক। সো জেনারেলি আমরা এরকম কাজিন আউটিং করতাম, মাঝে সাঝে দেখা হতো। অফকোর্স এক্সট্রিম নর্থে থাকি, আমি এক্সট্রিম সাউথে থাকি, রোজ দেখা হয় না, বাট স্টিল এই ব্যাপারটা যে হয়তো আমার যখনই ইচ্ছা হবে আমি ওর কাছে যেতে পারবো না। ওর বাড়ির লোকের অবস্থা আরও খারাপ অফকোর্স, বাট আমারও খারাপ লাগছে, মানে ও একটা সিঙ্গেল চাইল্ড। সো ওখানে মেশোকেও দেখলাম, খারাপ পাচ্ছে, খারাপ লাগছে, কিন্তু কি করবে, ওরও তো ফিউচারের জন্য ওটাই বেটার না। সো অনেক সময় আমাদের এরকম অনেক স্টেপ নিতে হয়। যাই হোক, আমি এই কারণেই ব্লগ আর করিনি। এই ব্লগটা হয়তো পোস্ট করতাম না বিকজ কিছুই দেখাইনি, খেয়েছি, খেলেছি, সিনেমা দেখেছি, ল্যাদ খেয়েছি, এই করেই কেটে গেছে 3-4 দিন। আর আমি এটা পোস্ট করছি সো দ্যাট এটা আমার মেমোরি থেকে যায় যে লাস্ট ও নেক্সট টু নেক্সট উইক বেরিয়ে যাবে। হয়তো এটা আমাদের লাস্ট একটা লং টাইম স্পেন্ড করা হতে পারে, ইউ নেভার নো কী হবে। বাট যাই হোক, আমি এটা পোস্ট করলাম যাতে এই মেমোরিটা থেকে যায়। দেখা যাক এবার হোয়াট লাইফ গিভস আস। অ্যান্ড ইয়া গাইস,
দিস ইজ ইট ফর দ্য ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। একদম কমেন্টসে গিয়ে প্রচুর কংগ্রাচুলেশন লেখো অ্যান্ড প্রচুর ইভেলাই কমেন্ট করো, বিকজ অফকোর্স এই জায়গাটায় যাওয়াও একটা অনেক বড় ব্যাপার। সো হিয়া গাইজ, ওর চ্যানেলটাকেও পারলে সাবস্ক্রাইব করো, সিনেমেন গার্ল বলে রয়েছে। আমি আমার কমেন্টে ডেসক্রিপশনে দিয়ে দেবো, কমেন্ট না ডেসক্রিপশনে আই উইল পুট, সো দ্যাট ইউ গাইজ ক্যান সাবস্ক্রাইব টু হার চ্যানেল অ্যাজ ওয়েল। ওর লাইফস্টাইলটাও যাতে তোমরা দেখতে পাও, অ্যান্ড আশা করি যে অনেক ওপরে যায় অনেক ইভেলাইজ, সো দ্যাট ওর কোনো ক্ষতি না হয় অ্যান্ড ও ওপরেই যেন যায়। অ্যান্ড হিয়া গাইজ, টপে উঠবেও। And with full heart, I am ending today's video. We'll meet you super soon in my next video. Bye.